হাই হ্যালো বন্ধুরা, আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। সোয়াবিনের কোপ্তা আমাকে একজন করতে বলেছিল, তার অনারে আমার এই রান্নাটা, তাই আপনাদের সাথেও শেয়ার করছি এবং তাকেও শেয়ার করছি। চলুন কিভাবে বানিয়েছি। ফুটন্ত গরম জলে সোয়াবিন ভিজিয়ে দিলাম, 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যখন নরম হয়ে গেছিলো তখন সোয়াবিনগুলো নিংড়ে সব তুলে নিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম এবং সেটা আদা মতন গ্রাইন্ড করেছিলাম। তার মধ্যে দিলাম আলু গ্রেট করা কুচি এবং 1 চামচ বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়েছি, জিরে আর লঙ্কা ভেজে, আর দিয়েছি গরম মশলা আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এবার হাতে আমি তেল দিয়ে আমি সুন্দর করে কোপ্তাটা গড়ে নিচ্ছি। এবং আপনারা এটা কে কে কোথার থেকে দেখছেন ভিডিওটা আমাকে কমেন্টে জানাবেন। আমার খুব ভালো লাগবে আরও ভিডিও করতে, আপনারা যদি কমেন্টে জানান। এবার তেলটা আমি গরম করলাম, কড়াইতে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম করে দিয়ে তারপরে আমি কোপ্তাগুলো কড়া করে ভেজে নেব। এবার হালকা হাতে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আর আপনাদের যদি ভিডিওটা খুব ভালো লাগে বা রান্নার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একবার একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আমার আরও উৎসাহ হবে আরও সুন্দর করে ভিডিও করতে। এটা আমার কোপ্তা হয়ে গেল। এইবার আমি আলুগুলো সোনালি করে ভেজে নেব এবং এই তেলেই আমি ফোড়ন দেব জিরে, তেজপাতা, লঙ্কা আর একটু হিং। এবার ভাজাটা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে একটা বাটিতে করেছি গুঁড়ো মশলা বলে, তাই একটু জল দিয়ে গুলে রেখেছি। তার মধ্যে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি একটা পেস্ট দেবো, সেটা হচ্ছে আদা আর টমেটো। টমেটোটা আমি একটু বেশি দিয়েছি, 2খানা বড় বড় টমেটো আর তার সঙ্গে আদা পেস্ট করে দিয়েছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে তার মধ্যে দিলাম নুন আর চিনি। চিনিটা দিতেই হবে, কেন নিরামিষ রান্নায় চিনি না দিলে স্বাদ আসে না, এটা অল্প দেবেন। আর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার মশলাটা আস্তে আস্তে একটুখানি যখন উপরের দিকে তেলটা উঠবে তখন মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে, কিন্তু আমার এখনও হয়নি, তাই আরেকবার ঢাকা দিলাম 5 মিনিট। এটা আপনারা দেখে বুঝে করবেন। যত মশলা কষাবেন তত রান্নার স্বাদ বেড়ে যাবে। এবার আলুটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতন সিমে করে। দিয়ে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটবে আমি কোপ্তাগুলো তারপরে ছেড়ে দেবো এর মধ্যে। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নিয়ে দেখলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম পুরো। এবার আমি কোপ্তাগুলো ছেড়ে দিলাম, দিয়ে হালকা হাতে আমি কোপ্তাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। লাস্ট হচ্ছে আমার এটা মোটামুটি টোটালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট শুধু সিমে ফুটিয়ে নেব। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কোপ্তা রান্না। খেতে খুবই সুন্দর হয়েছে, আপনারা একবার করে দেখবেন এই রান্নাটা, আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।